হযরত আলী কাররামাল ওয়াজহু থেকে অর্থাৎ আম্মাজান ফাতেমাতুজ জোহরা থেকে ইমাম হাসান হুসাইনকে দিলেন, তাই তো? তো আল্লাহর নবী বলেন ফাতেমা হচ্ছে আমার আওলাদ, সারা বিশ্বে পুরুষ থেকে তার আওলাদ বিস্তার করবে, কিন্তু একমাত্র আয়েশা হচ্ছে, এই ফাতেমা হচ্ছে আমার আওলাদ। মেয়ের দিক থেকে বংশ পরিচিতি হবে। এই সৈয়দ খানদান, আমাদের যে খানদান এসেছে, এই মা ফাতেমার দিক থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বে পুরুষ থেকে হয়, কিন্তু রাসূলুল্লাহ কলিজার টুকরা ফাতেমার নাসাব কিন্তু মেয়ের দিক। অতএব খবরদার নবীর শানে গুস্তাখি যেন না হয়। এক বিয়াদব মাওলানা দেখছি, বিয়াদব ফজকে মাওলানা, এদেরকে আলেম মুফতি বলা যায়। ওই বললাম না, পাতি মুফতি, পাতি আলেম, চায়ের দোকানে মুফতি, ফেসবুকের মুফতি। সে আবার উদাহরণ দিয়ে বোঝাতে গিয়ে জনসমক্ষে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিজের নামটা দিয়ে বলছে রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। কি তাবারুক খেয়ে ঘরে শুয়ে শুয়ে বলবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের ওয়াজ শোনা মনে ইমানের খাতা। শুনবেন না, যার ওয়াজ শুনবেন, যার ওয়াজ শুনতে শুনতে মনে হবে আমার উল্টো পাল্টা হয়ে যাবে, বন্ধ করে দেবেন। দাদা পীরের আল আওলাদ, যোগ্য আলেম মুফতি, তাদের ওয়াজ শুনবেন। বাংলাদেশের একটা বক্তা বলছে নবীকে বলছে কাউবয়, শুনতে পারেন? বলছে কাউবয়। আল্লাহর নবী হচ্ছে খাদিজার সেক্রেটারি। কিরকম কথাগুলো দেখছেন? নাউজুবিল্লাহ বলে। এরা হচ্ছে নবীর শান কেড়ে ছেলে খেলা করে। নবীকে বলছে ভিখারি বাচ্চা, তো 14 গোষ্ঠী ভিখারি। আল্লাহ নারাজ হয়ে যাবে। কুরবান যাও সেই নবীর উপরে, কদমে আমার মা বাপ কুরবান। সব মেনে নেবেন, নবীর শানে বলা মানে আপনার কলিজায় হাত দিয়েছে, সব মেনে নেবেন, কলিজায় হাত দিতে দেবেন না। তুমি আমাদের স্ত্রী, বাচ্চা, বাপ মা, টাকা পয়সা, ধন যা আছে সব নিয়ে নাও, হাসতে হাসতে দিয়ে দেবো। কুরবান যাও সেই নবীর কদমে আমার জান কুরবান। সে আল্লাহর হাতে জান, যার হাতে আমার জান কুরবান, সে আল্লাহ শুকরিয়া আদায় করছে আমার নবীর পাহারাদার, গার্ড দেনেওয়ালা। আমরা প্রোটেক্টরের কাজ করব, আমার রাসূলের শানকে আদব দিয়ে দেব না। মক্কা মদিনার জমিনে যেমন সাহাবারা আমার রাসূলকে ঘিরে থাকতো, উম্মতে মুহাম্মাদি আমরা নবীর গোলাম দেব না, আমরা নবীর গায়ে আঁচড় লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যা খুশি তাই পেয়েছো, লজ্জা করে না? মাইনারা মানুষের কোন মুখটালে নবীর সামনে যাবে? ইয়া রাসূলুল্লাহ ইফতাহ লানা বাবিল জান্নাত। ময়দানে মাহশারে বলবেন তো, মাহশারবাসীরা যখন বলবে আবানা ইস্তাফতিহ লানাল বাবিল জান্নাহ, এ আমাদের আদম নবী আবানা, আজ দেরি নাই, জান্নাতের দরওয়াজাটা খুলে দিয়ে ইস্তাফতিহ লানাল বাবিল জান্নাহ। আদম নবী বলে পারবো না, আমি পারবো না, আমি জানি না, আমার পক্ষে সম্ভব না, লা আদরি, আমার অজানা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, সমস্ত নবীদের কাছে যাবে, শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের দরবারে যখন যাবে, বলবে শোনো, জান্নাতের দরওয়াজা খোলার পারমিশন কাউকে দেওয়া হয়নি, আমরা কেউ পারি না, তবে একজন পারে, তিনি হলেন ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যাও। তখন তারা ছুটে নবীর দরবারে গিয়ে বলবে ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ইস্তাফতিহ লানাল বাবিল জান্নাহ, আমাদের জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে আল্লাহর নবী জান্নাতের দরওয়াজা খোলার আগে সাজদায় পড়ে উম্মতে মুহাম্মাদি আপনার আমার জন্য গুনাহ মাফির জন্য চাইবে, আল্লাহ আগে আমার সঙ্গে চুক্তি কমপ্লিট হোক, তবে আপনার হুকুমে জান্নাত উদ্বোধন করব, নালে আমি রাসূলুল্লাহ জান্নাত উদ্বোধন করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে চায়ের দোকানে বসে বসে আর কি, আর ওই বিয়াদব আলেম, বিয়াদব নবীর গোলামের মুখের কথা শোনার পরেও তার সঙ্গে বসে বসে আপনি এক চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, খেতে পারলেন, গলায় আটকালো না? বলুন, তুমি আমার নবীকে গালি দেবে, আমি তোমার বাড়িতে খেতে পারি না, ঘৃণা করি, পেট চাপ করে দিই তোমার খাবারে, যাও। বেঈমান মুশরিক কাফেরের মতো আমি তোমাকে মনে করি, তুমি আমার রাসূলুল্লাহর শান শাওকাতে হাত দাও, তুমি মুস্তাকে রাসূল, তুমি আমার নবীর শানে বিয়াদবি কত বড়, তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো হবে না। কারণ নবী বলেছেন আমাকে সবথেকে যদি ভালোবাসতে না পারো তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম
কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জানের থেকে, মালের থেকে, বিবি ছেলে বাল বাচ্চা, শুধু তাই নয়, বাপের কুল, মায়ের কুল, শ্বশুর কুল, সারা বিশ্বে যত মানুষ আছে সব থেকে বেশি আমি রাসূল, আমাকে যদি ভালোবাসতে না পারো, লা ইউমিনু আহাদুকুম, তোমরা এখনো মুমিনই হতে পারো। কপালটাকে চোখ কালো করে ফেলেছে, বাপ রে বাপ, কপাল কালো করবে নামাজ নিয়ে, তোমার এই নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, টেনে জাহান্নামে নিয়ে যাবে। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল মনে রাখবেন, তারাও নবীর প্রেমিক দিওয়ানা ছিল। ওই মুনাফিক মুসলমানগুলো কারা ছিল? তাদের মাথায় দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল। তারা কারবালা প্রান্তরে নবীর গোলাম হয়ে নবীর কলিজার টুকরাকে শহীদ করেছিল। তারা এটাও বলেছিল, অপারেশন তাড়াতাড়ি করে, দেরি করো না, জামাত ধরতে হবে। দেখছেন, তারাও নামাজের পাগল, নবীর খানদানটা শেষ করে জামাত ধরতে যাচ্ছে। ওই জামাত ওদেরকে জান্নাতে দেখতে দেবে না। জান্নাত তো বহুত দূর কি বাত है प्यारे हाज़रीन, জান্নাত की खुशबू तक उनके नसीब में नहीं मिलेगा। নবীর নওয়াজ আর নবীর কলিজার টুকরা, আলীর কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা, আহারে মা আমিনার লালের কলিজার টুকরা হাসনাইনকে কারবালা প্রান্তর নৃশংসভাবে শহীদ করছে। বলছে তাড়াতাড়ি কাজটা মিটিয়ে দাও, নামাজের ওয়াক্ত সেখানে জামাত ধরতে হবে। কত বড় গাদ্দার দেখেছেন? এই গাদ্দার মুনাফিক নামাজিগুলোকে আল্লাহ পাক টান মেরে জাহান্নামায় ফেলে দেবে। অতএব ওই আগে বললাম, চুয়ামুড়ি লাল চা খাবেন, ইজ্জত থাকবে। চিটিংবাজি, ধোকাবাজি, ধাপ্পাবাজি, গোস্তাকে রসুল সেজে চিকেন বিরিয়ানি খেলে কিন্তু ইজ্জত থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ নবীর সাহাবীরা কথা বলছে, এক্ষুনি ছেড়ে হয়ে গেছে। সাহাবীরা কথা বলতে বলতে কথাটা একটু জোরে বলে ফেলেছেন, নবীর আওয়াজের থেকে জোরে। আল্লাহ নবীর কথার আওয়াজটা চাপিয়ে দিয়ে জোরে কথা বলে ফেলেছে। কোন হাদিস সাহেব আছেন এখানে? কোন হাদিস সাহেব আছেন এখানে? হাদিসেরা যখন হজ করে, আল্লাহ যেন নিজান সবার জন্য দোয়া চাই, আল্লাহ আমাদের হজ করার তৌফিক দেন, বলুন আমিন। একবার রাসূলুল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দেন সকলকে, বলুন আমিন। রওজা শরীফে যখন যাবেন, রাসূলুল্লাহর দরবারে ঢুকবেন, গেটে এই আয়াতে কারিমাটা লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ সহ্য করো না গারে আমার হাবিবের সামনে তার সাহাবীরা জোরে জোরে কথা বলবে, বেয়াদবি হবে। আমার নবীর বেয়াদবি আমি আল্লাহ সহ্য করব না। আই আমার হাবিব আপনি জানিয়ে দিন, তারা যেন মুখের আওয়াজটা উচ্চ আওয়াজে নবীর আওয়াজকে চাপিয়ে যেন না দেয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে যেন তাদের গলার আওয়াজ না হয়। যদি তারা এমন করে জোরে জোরে আমার নবীর সামনে কথা বলে, আনতাহাবাতা আমালুকুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল ইবাদত বান্দেগি সব ধ্বংস করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তারা কিছুই ইহসাস করতে পারবে না, সব নেকি আমি বরবাদ করে দেব। আল্লাহর নবীর শান মার্তাবা দেখাতে গিয়ে আল্লাহ পাক সাহাবীদেরকে ঠান্ডা করে দিলেন, শাস্তির বার্তা দিলেন। এ মুসলমান, আপনার আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে ভাবতে হয়, সাবধান করে দিলেন। খবরদার, আল্লাহর নবীর শান মান আমরা গার্ড দেবো, দায়িত্ব নিয়ে প্রোটেকশন দেবো। কেউ আমার নবীর সাথে বেয়াদবি করতে পারবে না, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আমরা থাকবো না, তার কলিজাটা ভেঙে চুরমার করে দেবো। এই রকম খবরদার রাসূলুল্লাহর সাথে বলবে না। তিনি আমাদের কি ইমোশন, তিনি আমাদের কলিজা, তিনি আমাদের মুহাব্বত, আল হুব বিল কলব। অতএব আমাদের ভালোবাসার জিনিসে হাত দিতে দেব না। একটা বেঈমান মুশরিক কাফের নবীর শানে বলেছিল বলে হাজার হাজার নাই লক্ষ লক্ষ যুব সমাজ মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় নেমে পড়েছিল যে ওকে মার্ডার করে দেব। এই শিক্ষিত ভূত জাহেলের গাদ্দার গুস্তাখে রাসূলগুলোকে কি করবেন বলুন? একটা বেঈমান মুশরিক বলেছিল বলে হাজার হাজার লক্ষ নবীর গোলাম মাথায় কাপড় বেঁধে নেমে পড়েছিল ওকে মার্ডার করে ফেলবো। আর এখানে বসা মানুষ নবীর গোলামের দাবিদার, নবীর আশিক, জান দিয়ে দেবো বলছে, আর সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে, নবীর সামনে বেয়াদবি কথা বলছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। আর একটু জোরে বলা যাবে না? যাই হোক, আল্লাহ আমাদের বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। আসেন নবীর সামনে একটু সালাম করব। ইয়া নবী সালাম